আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসসালামু আলাইকুম। আজকে আমরা হযরত নূহ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিছু প্রশ্নোত্তর পর্ব করব এবং আজকে বরাবরের মতোই আমাদের পাশে থাকছেন আমার মামা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সময় নষ্ট না করে প্লিজ প্রশ্নোত্তর পর্ব শুরু করি। তাহলে আমার প্রথম প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের মধ্যে যে বিরতিকাল, এই সময়টার পরিমাণ কত? হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের মাঝে যে শতাব্দী কালটা ছিল সেটা হচ্ছে 10 শতাব্দী। বা চমৎকার, প্রশ্নটির উত্তর সঠিক হয়েছে। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। হযরত নূহ আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর জীবিত ছিলেন। এর প্রমাণ সূরা আনকাবুত আয়াত নাম্বার 14। বাহ, উত্তরটি সঠিক হয়েছে। আমরা তৃতীয় প্রশ্নে যাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অবাধ্যতার জন্য কতটি কওম বা জাতিকে ধ্বংস করেছেন? এই অবাধ্যতার জন্য আল্লাহ এই পৃথিবীতে 6টি জাতিকে যে ধ্বংস করেছিলেন তা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। তো এই 6টি জাতি হচ্ছে কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে মাদাইন, কওমে ফিরআউন। এই 6টি জাতিকে আল্লাহ তাআলা একদম ধ্বংস করে দিয়েছেন। অত্যন্ত চমৎকারভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হযরত নূহ আলাইহিস সালামের উপাধি কি ছিল বা তাকে কি বলা হইতো? হযরত নূহ আলাইহিস সালামের উপাধি, সে ছিল দ্বিতীয়, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের উপাধিটা হচ্ছে সে দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে। আবারও সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হযরত নূহ আলাইহিস সালামের কতজন সন্তান ছিল? নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4 জন, একটা হাম, সাম, ইয়াফিজ এবং কেনান। পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় প্লাবনের নাম কি? হযরত নূহ আলাইহিস সালামের সময় সেই প্লাবন হয়েছিল, সেই প্লাবনটির নাম মহাপ্লাবন। আবার সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হযরত নূহ আলাইহিস সালামের কোন সন্তান ঈমান আনেনি, তার নাম কি? নূহ আলাইহিস সালামের যে সন্তান ঈমান আনেনি তার নাম হচ্ছে কেনান বা ইয়াম। দুটি নামেই প্রসিদ্ধ আছে। সে এই মহাপ্লাবনে হযরত নূহ আলাইহিস সালাম তাকে দেখেছিলেন, কিন্তু সে আসেনি। সে বলেছিল যে বিশাল পাহাড় আছে, যে এই বৃষ্টির পানিতে কিছুই হবে না। আল্লাহ তাকে নিমজ্জিত করলেন পানিতে, তারপর তার মৃত্যু হয়েছে। আবার সঠিক উত্তর এবং চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হযরত নূহ আলাইহিস সালামের বিবির নাম কি ছিল? হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং বিবির নাম ছিল ওয়াহিলা। ওয়াহিলা, বাহ, চমৎকার। আমরা এরপরের প্রশ্নে যাচ্ছি। হযরত নূহ আলাইহিস সালামকে তার স্ত্রী যে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই বিশ্বাসঘাতকতা কি রূপ ছিল? বিশ্বাসঘাতকতাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, হযরত নূহ আলাইহিস সালাম যখন মানুষকে দাওয়াত দিচ্ছিলেন ভালো পথে নেশার জন্য, তখন তার স্ত্রী বলতেন সে বদ্ধ পাগল, কারণ আমি তার সাথে সংসার করছি, আমি জানি। এটাই তার অপরাধ ছিল। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হযরত নূহ আলাইহিস সালামের সর্বজ্যেষ্ঠ বা বড় পুত্রের নাম কি ছিল? হযরত নূহ আলাইহিস সালামের জ্যেষ্ঠ ছেলের নাম ছিল সাম, যা আরব জাতির পিতা বলা হয়। আবারও সঠিক উত্তর। আমরা সর্বশেষ প্রশ্নে যাচ্ছি। হযরত নূহ আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার বর্ণিত আছে? এটা হযরত নূহ আলাইহিস সালাম পবিত্র কোরআনে 88 সূরায় 81টি আয়াতে আল্লাহ বিস্তারিত তথ্য হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে তুলে ধরেছেন। ভিউয়ার্স, আপনাদেরকে নূহ আলাইহিস সালাম সম্পর্কে কিছু তথ্য আমরা আজ দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।